হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমনা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। সুমনা মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শেয়ার করব। তো আজকের রেসিপিতে আমি একটু স্ন্যাক্সের উপরে কিছু আইটেম বানাবো। আজকের রেসিপিতে আমি বানাচ্ছি চিজ রোল। তো চলো আজকে চিজ রোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চিজ রোল বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্রথমে। তারপর একে একে সব স্টেপগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে দেখি। তো চিজ রোল বানানোর জন্য প্রথমে আমি কী কী নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো চিজ রোল বানানোর জন্য এখানটায় আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। 3 টেবিল স্পুন মতো ময়দা, আর এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর এখানটা নিয়েছি পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো। 4টে মতো রসুন কোয়াকে আমি থেতো করে নিয়েছি। বেবি কর্ন নিয়েছি আমি 2 টেবিল স্পুন মতো। এখানে 1 টেবিল স্পুন বাটার নিয়েছি, 2 টেবিল স্পুন রেড বেল পেপার, 2 টেবিল স্পুন ইয়েলো বেল পেপার, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানটায় 2 টেবিল স্পুন নিয়েছি আমি সুইট কর্ন, লবণ লাগছে পরিমাণ মতো। আর এখানটায় গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লাগছে। আর এখানটায় আমি 2টো চিজ কিউব নিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি প্রসেসে। তো এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেকেন্ড প্রসেসটা। তো প্রথমেই আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে একটা বোলে গ্রেট করে নিচ্ছি। দেখো আমি এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তো এবারে আমি বাকি প্রসেসটা শুরু করব। গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জাস্ট 1 টিস্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবারে এটাতে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা। তো তোমরা চাইলে এখানটায় কুচানো রসুনও ইউজ করতে পারো। তো আমি রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা ভাবটা না থেকে যায়। রসুনটাকে খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এবারে এটাকে বাটারের সাথে ভালো করে মিক্সড করে নেব, ভালো করে পাঠিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো। তো আলুটা আমার পাকানো হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিই। এবারে এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি একটা বোল নিয়েছি, এই বোলটাতে 3 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিই যে কীরকমভাবে ঘনত্বটা বানাতে হবে। তো দেখো এই যে চামচটা নিয়েছি, এই চামচটা জাস্ট হালকা কোটেড হবে, দেখছো এইরকম কোটেড হবে। তো ব্যাটারটা আমার বানানো রেডি হয়ে গেল। আলুটা ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত। আমি কীভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে কী করে চিজ রোল বানাই আলু দিয়ে, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ইয়েলো বেল পেপার, সবই কাঁচাই পড়বে। 2 টিস্পুন রেড বেল পেপার, 2 টিস্পুন ক্যাপসিকাম, 2 টিস্পুন সুইট কর্নটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, 1 টিস্পুনের মতো বেবি কর্ন। এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স। তো এটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো। 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। চিজ কিউব নিয়েছি, এটাকে আমি এভাবে গ্রেট করে দেবো। যেহেতু চিজ রোল, তো চিজটা অবভিয়াসলি লাগবে। তো আমি এখানে পুরো একটা কিউব দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের আলুর পরিমাণ দেখে তোমরা চিজটা ইউজ করবে। তো এবারে সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব। তো আলুটা যদি টাইট না হয়, তো তোমরা এখানটায় অল্প পরিমাণ বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো।
দেখো এটা মিক্সড করা হয়ে গেছে। আমার আলুটা টাইট ছিল তাই আমার বিস্কুটের গুঁড়ো লাগেনি। তো তোমাদের যদি আলুটা না টাইট হয় তো তোমরা বিস্কুটের গুঁড়োটা কিছুটা পরিমাণ ইউজ করতে পারো। তো এবারে আমি হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। আমি হাতে ভালো করে তেল নিয়ে নিলাম যাতে না হাতে আটকে যায়। এবারে এটাকে হাতের সাহায্যে অল্প অল্প করে গোল করে নিতে হবে, গোল করে রোলের আকারে সেট করতে হবে। তো আমি তোমাদেরকে আর একটা দেখিয়ে দিই করে। দুটো দিক সমান করে দেবো হাতের সাহায্যে। তো দেখো হয়ে গেল। তো এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। এই রোলগুলোকে আমি এটাতে দিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে কোটেড করে নিতে হবে। দেখো এইভাবে হবে। এটাকেও সেম ভাবে সবগুলোকে আমি এইভাবে কোট করে নেব। তো দেখো রোলগুলো আমি একবার করে কোট করে নিয়েছি। তো সেম ভাবে এটাকে আমি আবার একবার করে কোট করে নেব। তো এইভাবে আমি এটা দিলাম, দিয়ে এইভাবে আবার এটাকে কোট করে নিচ্ছি। তো ডবল বার কোট করলে অনেকটা ক্রিস্পি হয়, রোলটা খেতেও ভালো লাগে। যে বাড়তি যে বিস্কুটের গুঁড়োগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, কারণ না হলে তেলটাকে খারাপ করে দেবে। তো এইভাবে বাকিগুলো আমি এইভাবে কোট করে নেব। দেখো এটা আমার একদম রেডি হয়ে গেছে রোলগুলো। আমি সবগুলোকে একবার ডবল কোট করে নেব। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। 10 মিনিট পরে আমি এটাকে ফ্রাই করব। তো তোমাদের কারোর যদি ফ্রিজ না থাকে তো তোমরা এমনি নর্মালি 10 মিনিট এটা রেখে দেবে, তারপরে তোমরা এটাকে ফ্রাই করো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ফ্রাই করে নেব। আর রোলগুলোকে ফ্রাই করার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখো তেলটা একদম গরম হয়ে গেছে। এবারে এটাতে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে। তো দেখো একদম রেডি। আমি এটা তুলে নিচ্ছি। তো এবারে এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে বাকিগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দেখো রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস আজকের রেসিপি ছিল পটাটো চিজ রোল। তো আজকের রেসিপিটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম। প্রত্যেকটা প্রসেস আমি তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করেছি। তো তোমরা এভাবে বাড়িতে পটাটো চিজ রোল বানিয়ে ফেলো। খেতে খুবই সুস্বাদু, খুবই ক্রিস্পি, টেস্টি, একদম মুখরোচক। তো বিকেলের নাস্তাতে জাস্ট জমে যাবে, অসাধারণ খেতে। বাড়িতে আলু থাকে, সব কিছু কম বেশি থাকে। তো যা কিছু থাকে তোমরা তোমাদের পছন্দ মতো সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা এইভাবে পটাটো চিজ রোল বানিয়ে ফেলো। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, নিজেদের আপনজনদের কাছে শেয়ার করে দাও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার ফ্যামিলিতে যোগদান করেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই। আবার পরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।